আরবের বণিক দলের প্রধান ছিলেন আবু সুফিয়ান। রোম দেশে গেছে ব্যবসা করার জন্য। তখন সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, এই অঞ্চলগুলি, মিশর থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশ তখন রোম রাজ্যের অধীনে ছিল। রোমান বলা হতো। একটা ছিল আরব্য রোমান আর একটা ইউরোপিয়ান রোমান। আরব্য রোমান সিরিয়া ছিল তাদের রাজধানী। এই সিরিয়ার দামেস্কে ছিল বিরাট বড় তাদের প্রাসাদ। তা আরবরা আরব্য রোম দেশে ব্যবসা করার জন্য যাইতো। সুফিয়ান দলবল নিয়ে আরব্য রোম দেশে ব্যবসার জন্য গেলেন সিরিয়াতে। তো আরব্য রোমান রাজা যিনি ছিলেন তিনি বললেন, আরব থেকে কারা ব্যবসা করার জন্য আসছে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। তা আবু সুফিয়ান দলবল সহ করে চলে গেলেন। রাজা সিংহাসনে বসে আছেন, লোকেরা সব সামনে। এই রোমান রাজা বললেন, আরব্য বণিক দলের প্রধানকে? আবু সুফিয়ান বললেন, আমি। বলে, আপনার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। আপনাদের দেশে বলে একজন নবী আসছে নাম মোহাম্মদ? বলে, হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। মায়ের নাম আমেনা? বলে, হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশেম? বলে, হ্যাঁ। তিনি বলে পরম সত্যবাদী? বলে, হ্যাঁ। তিনি বলে বড় আমানতদার? বলে, হ্যাঁ। তিনি বলে অত্যন্ত বড় মানে সুন্দর চরিত্রের অধিকারী? বলে, হ্যাঁ। তিনার চাইতে কি দামি বংশ আর আরবে আছে? বলে, নাই। রোম জিজ্ঞেস করতেছে আবু সুফিয়ান, কিন্তু আবু সুফিয়ান সবই হওয়া। তো রোমান রাজা জিজ্ঞেস করলেন, আবু সুফিয়ান, তাহলে তোমরা কেন তাকে নবী হিসেবে মানো না? আবু সুফিয়ান চিন্তা করলো, বিরোধিতা তো করছি, আজকে একটা সুযোগ পাইছি, রসুলকে কি করে পচানো যায়। তা বলতেছে, বাদশা, আমরা তাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে হঠাৎ করে পাগল হয়ে গেছে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। বলে, কিভাবে? বলে, সে বলতেছে সে নাকি রজব মাসের 26 তারিখ দিন যে রাত্রে বাইতুল্লাহ হয়ে সিনা সাক করাইয়া জিব্রাইল বোরাকের পিঠে চড়াইয়া সে নাকি বাইতুল আকসাতে আসছে। আকসাতে ঢুকে জিব্রাইল নাকি শাহাদাত আঙ্গুল দিয়ে পাথর ফুটা করছে, সেই ফুটা এখনো আছে বাইতুল আকসাতে। সেই পাথর এখনো আছে, যেটা জিব্রাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ফুটা করছিলেন। সে আঙ্গুল দিয়ে ফুটা করে বোরাক বেঁধে সে নাকি বাইতুল আকসায় নামাজ পড়ছে। সব নবীরা তার পিছনে নামাজ পড়ছে। ওইখান থেকে বোরাকের পিঠে চড়ে নাকি সপ্তম আসমান ভারী দিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে সে নাকি বাড়ি আসছে। তখনও বলে অজুর পানি গড়ায়, বিছনা বলে তখনও গরম। তো রোম সম্রাট চিন্তায় পড়ে গেলেন, এটা কি করে হলো? কি করে সম্ভব? এটা খ্রিস্টানদের যিনি পাদ্রীদের প্রধান তাকে পোপ বলে, এই প্রধান পোপ ছিল। তিনি পাশে দাঁড়ায় বলতেছেন, বাদশা, আরব্য বণিক যদি সত্য বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি নবী। আরো জোরে, আরো জোরে। পোপ ডাক দিয়ে বলল, বাদশা, আমি ওই রাত্রে নিজে বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম। বলে, কেমন? প্রত্যেক দিন আমি বাইতুল আকসা শেষে আমি রাত্রিবেলা জানালার দরজাগুলি বন্ধ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইতুল আকসার জানালার দরজা সব বন্ধ করে আমি তালা মেরে বের হয়ে চলে আসি। কিন্তু ওই রাত্রিবেলা আমি সব জানালার দরজা বন্ধ করলাম, কিন্তু মেইন দরজা যেটা প্রধান দরজা, এই দরজা বন্ধ করতে গেলাম, যায় দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল এই কার্নিশটা ধসে দরজার সাথে নেমে লেগে গেছে। দরজার সাথে লেগে যাওয়ার কারণে আমি বহু চেষ্টা করলাম দরজাটা বন্ধ করার জন্য, কিন্তু কোনো মতেই কাজ হলো না। মিস্ত্রি রাত্রিবেলা ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও অনেক সময় চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। মিস্ত্রি বলল, পোপ, আগামীকাল সকালবেলা কার্নিশ কেটে ভেঙ্গে আলাদা করে দরজা সরাইতে হবে, কারণ কার্নিশটা কোনো কারণবশত দরজার সাথে লেগে গেছে। এই কার্নিশ না ভাঙলে দরজা খোলা সম্ভব হবে না।
আমি অগত্য দরজাকে ওইভাবে খুলে রেখে চলে আসতে বাধ্য হলাম। যখন দরজা খুলে চলে আসলাম, সকালবেলা ভোরে আমি আবার বাইতুল আকসায় ঢুকার জন্য গেলাম। বাইতুল আকসার মধ্যে ঢুকে দেখলাম কার্নিশের জায়গা কার্নিশ ঠিক চলে গেছে, দরজা ঢিলা হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, ব্যাপার কি? মিস্ত্রি চেষ্টা করলো, আমি নিজে চেষ্টা করলাম, দরজা খোলা গেল না কার্নিশ দেবে যাওয়ার কারণে। এখন আবার অটোমেটিক কার্নিশ উপরে চলে গেল। বিষয়টা বুঝলাম না কি হলো। তাওরাত জবুর ইনজিল খুলে খুলে ঘেটে ঘুটে দেখলাম, হায় হায় হায়, গত রাত্রিবেলায় আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সংঘটিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। বর্তমান সময় একজন আলেম বলছেন রসুলকে কাউবয়, রাখাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী ছিলেন। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে? আচ্ছা, এই আলোচনার ভিতরেই মুক্তাসার আমি সেরে দিচ্ছি। আমার দিকে তাকিয়ে সরেন। এই জন্য আপনাদেরকে বলি, অনেক লেখাপড়া জানলে মানুষ আকলওয়ালা হয় না। কথা বুঝতে পারছেন? অনেক লেখাপড়া জানলে সে আলেম হয় না। আলেম হওয়ার জন্য শর্ত আছে। পৃথিবীতে একজন ইমাম ছিলেন। আমার দিকে তাকান, ওনার উত্তরটা আমি পরে দিচ্ছি। পৃথিবীতে একজন ইমাম ছিলেন, তার নাম ইবনু তাইমিয়া। 10 লক্ষ হাদিস জানতেন। বিরাট মেধাওয়ালা ছিলেন। যেমন এলেম ছিল আবার হেলেমও ছিল। অনেক প্রখর মেধার অধিকারী ছিলেন। 10 লক্ষ হাদিস জানতেন। লিখতে 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 লিখে ফেললেন, রসুলের রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে নিয়ত করা হারাম শিরক। কি বুঝলেন আপনারা? আছে কিছু আর? সে হাত দিছে কোথায়? কোথায় হাত দিছে আপনি একটু বুঝেন তো। সে কোথায় হাত দিছে? হাতটা দিল কোথায়? অথচ 10 লক্ষ হাদিস জানতেন। আজহার থেকে পড়ে আসলেই তো আলেম হয় না। মদিনা ভার্সিটি থেকে পড়লেই বড় আলেম হয় না। দেওবন্দ থেকে ফারেক হলেই আলেম হয় না। আলেমের শর্ত আছে তো। অনেক ভরি ভরি কিতাব হাদিস গবেষণা থাকলে সে আলেম হয় না তো। শর্ত আছে তো। খুব মনোযোগ দিয়ে। তো 10 লক্ষ হাদিসের হাফেজ সে কি বলে ফেলল? যে রসুলের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। আচ্ছা, আপনারা বলেন, কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? সামান্য একটু আকলও তার ধরল না। কোন ইবাদত কি নিয়ত ছাড়া হয়? সে উম্মতকে রসুলের রওজা জিয়ারত করতে অনুৎসাহিত করতেছে। আপনি বুঝেন যে উম্মত রসুল করিমের রওজা মুবারকে যাবে, সে হিকমতের মাধ্যমে উম্মতকে নিরুৎসাহিত করতেছে, অনুৎসাহিত করতেছে। এর অর্থ হলো সে আল্লাহর নবীর মহান হাত দিয়েছে। আপনি দলিলা দিল্লা পরে আসে, আপনি একিন থেকে আকল থেকে বুঝে যান সে কত বড় সর্বনাশের ফতোয়া লিখছে। আমার এই ভাইটা সারা বাংলাদেশে খুব ফেমাস, আমাদের যুবকদের অনেক বড় আইডল। বাইরে আপনাকে আজকে একটা কথা বলি, আমার তরুণ যুবকদেরকে বলি, ভাই আপনার অনেক বড় আইডল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উম্মত মারা গেছে, সে বাংলাদেশে অনেক বড় ফেমাস, ধরেন বিরাট জনপ্রিয়। তো কবরে নামানোর সময় লক্ষ 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 মানুষ তার জানাজাতে হয়েছে। এরকম আছে না, বহু মানুষ জানাজা হয়। এখন আল্লাহ রসুল তাকে অপছন্দ করে। কোটি কোটি মানুষ জানাজাতে আসলে কি কোনো ফায়দা হবে ভাই?
একসাথে বলেন, ফায়দা হবে? একজন ব্যক্তি মারা গেছে, তার জানাজাতে মানুষ নাই। দেখবেন পৃথিবীতে কিছু গরিব মানুষ থাকে যাদের জানাজাতে মানুষ হয় না। ঠিক আছে না ভাই? আমার গ্রামে এক দাদি ছিল, অত্যন্ত পীড়িত গরিব মানুষ। আমি গেলে তারে সাহায্য করতাম। সে আমার ছোটকালে দেখছি ধান বেনে বেনে আমাদেরকে খাওয়াইতো, রান্না বান্না করে, আমাদের বাড়িতে কাজ করত। তো সারা জীবনেও তার কোনোদিন দুঃখ ঘুষে দেয়। জীবনের শেষ সময় পর্যন্ত সে কষ্ট করছে। আমি যখনই যাইতাম খোঁজ নিয়ে নিয়ে তারা এনে ওই যে মায়ের সাথে কাজ করতো, ওই সমাদর করতাম। তো শুধু বলতো, দাদা আমি মরে গেলে তুমি আমার জানাজাটা পড়াই। তা আমি বলতাম, দাদি আমার শ্বশুরের জানাজায় পড়াইতে পারলাম না, খালারা মরে গেল জানাজা পড়াইতে পারলাম না, ভাই বিরাদারের জানাজা পারি না। বলে, কেন হুজুর পারেন না? আপনার মাহফিল আমার সিলেটে, শ্বশুর মরে গেছে, যে সময় মারা গেল 4 ঘন্টা পরে জানাজা হবে, আমার সিলেটের উদ্দেশ্যে। আমি সিলেটে পৌঁছে গেছি, শ্বশুর মরে গেছে, কি করে সম্ভব এখন? মানে আপনার মাহফিল থেকে গেলে মানুষ গালিগালাজ করবে। শেষ পর্যন্ত বললাম যে ঠিক আছে, আর কিছু করার নেই, সকালে আসতেছি। এরকম হয়। তো ওই মুরব্বী যেই দিন মারা গেলেন সেই দিন আমি বাড়িতে উপস্থিত হয়েছি কোনো এক কারণবশত। ঠিক সেই দিনই মুরব্বীটা মারা গেল, গরিব মানুষ, একবারে নিতান্ত দরিদ্র মানুষ। আমি তার জানাজার কাপড় চোপড় নিলাম, উপস্থিত। আল্লাহর কি ভাগ্য, সবাই খালি বলতেছে, মোল্লা সাহেব আপনারে হারিকেন ধরে খুঁজে পাই না, আর আপনি আজকে মুরব্বীর কি ভাগ্য যে আপনার খালি বারবার খালি আমার দেখলি কইতো, দাদা তুমি আমার জানাজাটা পড়াই। তো গরিব মানুষ সবসময় শুধু বলতো, দেখা হইলে বলতো যে দাদা তুমি আমার জানাজাটা পড়াই, দাদা তুমি আমার জানাজাটা পড়াই। তো আল্লাহর কি ইচ্ছা, সেই দিন উনি মারা গেলেন। সেই দিন আমি জানাজা পড়ায় কবর টবর দিয়ে তারপর ঢাকাতে আসছি। প্রিয় ভাই, এখন বলার উদ্দেশ্য হলো, এই গরিব মানুষটা কবরে চলে গেছে, আমি লক্ষ্য করছি তার জানাজাতে লোক কম হয়েছে। কিন্তু আমি সেই দিন আল্লাহর কাছে বলছি, ইয়া রাব্বি, জানাজাতে লোক কম হইতে পারে, কিন্তু আমি তার জীবনের হালাল খাবারে কোনোদিন ভেজাল পাইনি। কারণ সে অনেক কষ্ট করে পরিশ্রম করে রুটি রুজি করতো, না খেয়ে থাকতো, কিন্তু কারো অর্থ ধরতো না। আমাকে একজন এসে বলতেছে, লোকটা তো নামাজ কালাম বেশি পড়তো না, পর্দা পশিদা করতো না, গরিব মানুষ যেখানে সেখানে কাজ করতো। আমি বললাম, আপনি পর্দা পশিদার নামাজ নিয়ে আসেন, এদেশের কত নামাজি সুদখোর আছে, ঘুষখোর আছে, হারাম কর, জেনা কর, কি কথা কন না কেন? বহু হাজি আছে সুদখোর, হারাম কর, ঘুষখোর হাজি। আমি বললাম, ওই হাজিদের হবে কি? ওনার জীবনের গরিব মানুষ সারা জীবন হালাল রুজি করে উনি কষ্ট করে খেয়ে ঘুমাই গেছে। আমি বলেছি, আল্লাহ ওনাকে মাফ করবে, অবশ্যই আল্লাহ ওনাকে মাফ করবে। আল্লাহ ওনাকে মাফ না করলে করবে কাকে? একটা কথা মনে রাখবেন, মানুষ কবরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ যদি তার জানাজাতে নাও থাকে, রসুল যদি কবুল করে নেয়, তাহলে তার মতো বুলন্দ নসিবওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। জনপ্রিয়তা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। জনপ্রিয়তায় নাজাতের রাস্তা নাই। নাজাতের রাস্তা হবে রসুলের সন্তুষ্টি দিয়া। কি কথা বল না কেন? আল্লাহর নবীর সন্তুষ্টি দিয়া। অতএব কে কত বড় জনপ্রিয়তা, ও ঝাঁটা দেখার সময় নেই, ওইগুলি দেখবেনই না, মাথার ভিতরে আনবে। এই ভাইটা তিনি এই মাঝে মধ্যে খুব ইংরেজি বলেন, তো বলতে বলতে উনি মাঝে মধ্যে বুঝেন না যে কোথায় কোনটা ইংরেজি লাগাইতে হয়, বুঝতে পারছেন না? ওই বলতে বলতে উনি বলে ফেলেছেন কাউবয়। খাদিজাতুল কুবরা রসুলের কর্মচারী ছিলেন। আচ্ছা, আপনাকে একটা এখন প্রশ্ন করি, আমি বিবেক থেকে বলি। কোন ছেলে কোম্পানি দিচ্ছে, তো বাবা ওই কোম্পানিতে চাকরি করে, ছেলে কি বাবারে কর্মচারী বলতে পারবে? আপনি এখান থেকে বুঝে জানতে, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা দেখাশোনা করছেন, এটা খাদিজার জীবনের পরম ভাগ্য। কি কথা বল না কেন? এটা আম্মাজান খাদিজার জীবনের পরম ভাগ্য ছিল। এটা ওনাকে কর্মচারী বলাটা তো ভুল। এই শব্দ আপনি আনবেন কেন?
লজ্জা করে না? কর্মচারী শব্দটা আনবেন কেন? আম্মাজান খাদিজার 14 পুরুষের জীবনের ভাগ্য এটা যে রাসূল তার ব্যবসা দেখাশোনা করছে। কি কথা বল না কেন? আম্মাজানের কর্মচারী রাসূল ছিলেন না, বরং শর্ত ছিল রাসূল কারীমের চাচা আবু তালিব যে বললেন যে আমার ভাতিজা আছে, সে খুব আমানতদার। তো খাদিজাতুল কুবরা বললেন, কে? বলে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি যদি তার তোমার ব্যবসায় দেখাশোনার জন্য তাকে নাও, বলে সে খুব আমানতদার ছিল। তো খাদিজাতুল কুবরা আম্মাজান বললেন যে হ্যাঁ, আমি তো তার নাম শুনছি, খুব প্রশংসা শুনছি, তো তাকে নিয়ে আসেন। তো ব্যবসার উদ্দেশ্যে রসুলকে বুঝিয়ে পড়িয়ে দেওয়া হলো। নবীজি ছিলেন ওই ব্যবসার প্রধান, বণিক দলের প্রধান। কিসের কর্মচারী কোন আপনি? পাগল ছাগলের মতো? আল্লাহর নবী ওই বণিক আম্মাজান খাদিজাতুল কুবরার যে ব্যবসার বণিক দল শামে সিরিয়াতে যাবে, সেটার প্রধান ছিলেন তিনি দেখভাল করেছিলেন। রসুল ওই ব্যবসা গ্রহণ করেছিলেন। এটা আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনের চরম ভাগ্য ছিল। এটা রসুল করিম রাখাল ছিলেন, বলতেছে কাউবয়। কাউবয় মানে ইংরেজিতে বলে রাখাল, ইংরেজিতে বলে কাউবয়, বাংলায় বলে রাখাল। বুঝলাম, কিন্তু আপনি এইভাবে তো বলতে পারেন না। আল্লাহ রসুল কেন উট, দুম্বা, ছাগল, ভেড়া এগুলি চড়িয়েছেন? কারণটা কি? যাতে পৃথিবীতে কোনোদিন কোনো শ্রমিক, কর্মচারী, গরিব, দরিদ্র বলতে না পারে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহানশাহ ছিলেন, রাজ দরবারে থাকছেন, খাইছেন, ঘুমাইছেন, গরিবের মর্ম বুঝেন নাই। এই জন্য আল্লাহ নবী ইচ্ছা করে গরিবত্ব নিয়ে উট, দুম্বা, ছাগল, পশু পাখির সাথে রসুল করিম তাদেরকে সময় দিয়া, বরং এই শ্রমিক দিন মজুরের মর্ম বুঝিয়া আল্লাহ নবী এদেরকে ধন্য করে দিয়ে গেছে। কথা বল না, ঠিক কিনা? আপনি শব্দ বলতে বুঝেন না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। রাঈনা শব্দের অর্থ হলো, রাঈনা শব্দের অর্থ হলো হে নবী আপনি আমাদের দিকে তাকান। এটা ছিল রাঈনার অর্থ। কিন্তু রায়না শব্দ দিয়া ইহুদিরা বুঝাইতো হে আমাদের রাখাল। বুঝে যাবে? কাউবা, হে আমাদের রাখাল, কাউবা। এখন আপনি যদি আমরা এসে কেন হুজুর আপনি তো কাউবা, রাখাল, কেমন হলো? আপনি আমরা কি সম্মান করলেন? সম্মানের ব্যক্তিকে সম্মানিত রাখতে হয়। কথা ঠিক আছে না ভাই? এখন আমি যদি বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করি, তো যারা বেগম জিয়ার অনুসারী ভক্ত আছে, এই দলের লোক, তারা বেজার হবে না? কি কথা বল না কেন? হবে না? আমি যদি দেলার হোসেন সাইদের নিয়ে একটু মন্তব্য করি, তো জামাত ইসলামের লোক আমার উপর এমনি খেপবে। কি কথা কর না কেন? খেপছেও তো, ইতিপূর্বে তো বহু খেপছে, তো খেপবে না? আপনার নিজস্ব রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে বললে যদি আপনার গায়ে লাগে, আর যিনি সারা সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ রহমতের নবী, তাকে নিয়ে আপনি ছোট করে চুল পরিমাণ ছোটখাটো করে দেখবেন, আর আমি বললে আপনি বেজার হয়ে যাবেন। ও সাতার বেজার টেজার দিয়ে আমরা চলি না। কথা কর না কেন? আপনি আমার গালি দেন, অসুবিধা নেই। আপনি আমার বাজে কথা বলেন, তা অসুবিধা, কিন্তু শানের সালাতে গুস্তাখি গুলো তা আমরা মানব না। রায়না, রায়না শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি আমাদের দিকে নজর দেন, অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। আপনারা, আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ করার সময় আপনি আমারে বললেন যে হুজুর আপনি আমাদের দিকে একটু নজর দেন, হুজুর আমাদের দিকে নজর দেন, তাহলে একটা শব্দ। আর যদি বলেন এই ফরিদা হুজুর নজর দেন, তো কেমন হবে? তাহলে বুঝা গেল আপনার কথার ভিতরে
আমার প্রতি সম্মান বোধ নাই। তো কাফেররা বলতো রায়না, আমাদের দিকে নজর দেন। রায়না শব্দের অর্থ কিন্তু নজর দেন, কিন্তু ইহুদিরা তাদের আঞ্চলিকভাবে তারা বুঝতো যে রায়না মানে হে আমাদের কাউবা, এ রাখাল। ইহুদিদের কাছে রায়না শব্দের অর্থ ছিল কাউবা, হে রাখাল। কাউবা যারা বলেন কি বল, কাউবা হে রাখাল। রায়না শব্দ দিয়ে ইহুদিরা বলতো হে আমাদের কাউবা, হে আমাদের রাখাল। কিন্তু এই কথা বলে ইহুদিরা রসুলের দরবারে হাসাহাসি করত। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, সহ্য করেন নাই। সাথে সাথে আমার রব আল্লাহর আসমান থেকে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। এ ঈমানদার, সাবধান, তোমরা আমার রসুলের বেলায় রায়না শব্দ উচ্চারণ করবা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন তাহলে কি বলবা শোনো, আকুল উনজুরনা ওয়াসমাউ, আকুল উনজুরনা বলো হে আমাদের নবী আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আচ্ছা এক মিনিট ভাই, কথা না বলি, ক্যামেরার দরকার, একটু লাড়াচাড়া দিতে হয়, তো খুব মনোযোগ দেন। আপনি যদি আমাকে বলেন যে ফরিদে হুজুর আপনি একটু আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন হুজুর, ঠিক আছে না ভাই? তাহলে এটা শব্দে বোঝা গেল যে আপনি আমাকে খুব আদবের সাথে, আমাকে সম্মানের সাথে বলতেছেন। আর যদি আপনি ভিন্নভাবে বলেন যে হে মিয়া, হুজুর মিয়া, ফরিদি সাহেব, ফরিদি আপনি আমাদের দিকে নজর দেন, তাহলে বোঝা গেল আপনি আমার সাথে শব্দমালা দিয়ে আপনি আমাকে টিটকারি করতেছেন। এই জন্য আল্লাহ বলে দিলেন রায়না বলো না, অকুলুম জুরনা বলো। দেখেন রসুলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে আল্লাহ নিজে শিখাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে শিখাইছে? আল্লাহ। আল্লাহ। এই জন্য এই সমস্ত শব্দমালা ব্যবহার করাটা অনুচিত। আমি বুঝি না, সমস্যা হয়েছে কি জানেন, ওনাদের গোড়ার থেকে শিক্ষা দীক্ষার ব্যবস্থায় শানের সালাতের প্রতি খুব দুর্বলতা আছে। খালি বিশ্বনবী 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 করে চিনবে, কি কথা কন না কেন? খালি বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। কে? আল্লাহ রাহমাতুল আলামিন কোরআনে কইছে এটা চোখে দেখেন না? হাবিবুল্লাহ বানাইছে চোখে দেখেন না? সাইদুল কাউসাইন কাউলাইন চোখে দেখেন না? আল্লাহর রসুলের শানে সুন্দর সুন্দর শব্দমালা আছে, এগুলো চোখে দেখেন না? খালি এগুলি কইতে থাকবেন বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী। কারণটা কি? তার অর্থ হচ্ছে আপনাদের এই বিসমিল্লাহ থেকে এগুলি শেখানো হয়। আমরা সুন্নিরা জীবনে কোনোদিন আমাদের কোনো ছাত্রকে এইগুলি আজারে বাজারে কোনোদিন পাবেন না। কি কথা কন না কেন? আমাদের কোন আলেমদের জবান থেকে এই সমস্ত আজারে বাজারে কোনোদিন পাবেন না। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন তো, যাদের কাছে রসুলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলাম নিরাপদ কেমনে থাকে? কি কথা কন না, জোরে বলেন। যাদের কাছে রসুলের ইজ্জত নিরাপদ না তাদের কাছে ইসলামের কিছু নিরাপত্তা আছে? আমি কি করে বিশ্বাস করবো তাকে ইসলাম নিয়ে? আমি তাকে ইসলাম নিয়ে কি করে বিশ্বাস করব? আমি বললে আপনারা অনেকে হয়তো বলবে যে এই তো ফরিদ হুজুর বিরোধিতা করতেছে। আমি কেন বিরোধিতা করতে যাব? আপনি ওয়াজ করেন না কি করেন, বিদেশ যান না ঘুরেন, এগুলো নিয়ে রাজনীতি করেন, এগুলো নিয়ে কোনোদিন কথা কইছি? বলিনি। আপনি শানের সালাতে ছোট করবেন, আমরা এটা বক্তব্য দিবই, প্রতিবাদ করবই। কথা বলো ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবন ধন্য হয়েছিল, রাসূল করিম তার ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন বিধায়। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আম্মাজান তার জীবনের সব কিছু আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। জি ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার মর্তবা। আম্মাজান রসুলের খেদমতের জন্য তার গোলামও দিয়ে দিছিলেন সাথে। একসাথে বলবেন মারহাবা। নবী যদি কর্মচারী হয় তো নবীজির কর্মচারীর লেগে কি কেউ গোলাম দিয়ে দেয় নাকি? হ্যাঁ, এই পাগল কোথার থেকে এগুলি কি শিখে
না মূর্খ না তো, গুড়াই দোষ, বিসমিল্লাহ দোষ। আমার দিকে তাকান, নবীজি যখন ব্যবসার জন্য যাবে তখন আল্লাহ রসুলের সাথে আম্মাজানের একজন গোলাম ছিল, গোলামকে দিয়ে বললেন তুমি তার খেদমত করবা। তাহলে আপনি বুঝেন তো আম্মাজান রসুলকে কি পরিমাণে সম্মান দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ব্যবসা থেকে ফিরে আসার পরে গোলামে বলতেছে, মনিব আমি যা দেখছি খুব আশ্চর্য। বলে কি দেখছো? বলে দেখছি যে সে যখন হেঁটে যাইতো আকাশের মেঘ তারে ছায়া দিত। আমি আরো দেখছি গাছের নিচে যখন বসতো তখন গাছের ডালপালা দিয়ে তারে ছায়া দিত। মালিক আপনি যারা ব্যবসার প্রধান বানাইছেন, আমাদের রসুল ছিলেন তার ব্যবসার প্রধান, জিএম, ম্যানেজিং ডিরেক্টর। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনি ম্যানেজিং ডিরেক্টর না বলে কর্মচারী বললেন কেন? কর্মচারী ইংরেজির নাম কি? সার্ভেন্ট। তা আপনি সার্ভেন্ট কেন বললেন? আপনি ম্যানেজিং ডিরেক্টর বলতে পারতেন না? কি কথা কন না কেন? আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার তিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তাহলে তো শব্দের ভিতরে আর কোনো গন্ডগোল হয় না। আপনি ইংরেজি কন, সারাদিনই কন, অসুবিধা নেই। ইংরেজি পারেন তো ইংরেজি, ওই আমেরিকার কুত্তাও ইংরেজি কন। ও ছাতা দিয়ে আমরা কিছু মনে টনে করি। তো খুব মনোযোগ দেন। তো আপনি তো বলতে পারতেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের নবীজি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর। তো খুব মনোযোগ দেন না, আসতেছি ওয়াজের জায়গায় আসতেছি, এটাও একটা ওয়াজ। তো আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসা নিয়ে আসার পরে গোলাম যখন এই কথা বলছে তখন আম্মাজান চিন্তা করলেন তাহলে এই নবীকে আর ছাড়া যাবে ওনার বাকি জীবন ওনার কদমে আমার নেসার হয়ে ওনার স্ত্রী হয়ে যদি আমি খেদমত করতে পারি তাহলে আমার জীবন ধন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে হবে ভাষার ভিতরে এটা হচ্ছে, শোনেন, এটা এশকে রসুল কথা, ঠিক আছে না ভাই? এশকে রসুল। আপনি আমাকে দিয়ে জীবনেও বলাইতে পারবেন না এই শব্দগুলি, এটা সম্ভব না। এই জন্য এগুলো বুঝে করতে হয়। এরা কি বুঝে না বুঝে আমি জানি না। আল্লাহ আমার যে ভাইদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। তাদেরকে আল্লাহ বুঝ দিক, তাদের কলিজাকে আল্লাহ রসুল প্রেম দিয়ে জিন্দা করুক, আমরা দোয়া করি কথা, ঠিক আছে না ভাই? আল্লাহ জিন্দা করে দিক, কারণ তাদের মানুষ তো তাদের কথা শোনে না ভাই। লক্ষ লক্ষ তাদের মানুষ তাদের ওয়াজ শোনে। তাদের দিল যদি রসুল প্রেমে জিন্দা হয় তাহলে বাকি মানুষগুলি উপকৃত হবে। আমরা দোয়া করি তাদের জন্য, বদদোয়া করবো কে জন্য? তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি, মেরাজের আলোচনা। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতেরা আমি নামাজ শেষ করলাম, সব নবীদের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো, কুশল বিনিময় হলো। একটু মনে রাখবেন নবী কয়জন? না মেরাজের রাত্রে বাইতুল আকসাতে কতজন নবী ছিল? 1,24,000। আচ্ছা 1,24,000 মানুষের সাথে যদি একটু মুসাফা হয়, একবারও মুসাফা হয়, তাহলে কয় সেকেন্ড লাগে? না এক একজনের কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডই দরকার। তো 5 সেকেন্ড হলে 1,24,000 নবীর সাথে মুসাফা করতে কত সেকেন্ড গেল? কত মিনিট গেল? কত ঘন্টা গেল? তাহলে ওই ঘন্টা টাইমটা নবীজি বাইতুল আকসাতেই ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। নবী আসলেন ফিরে, তখনও অজুর পানি গড়ায়। তার অর্থ কি? তার অর্থ হলো রসুলের মেরাজ ব্যতীত সৃষ্টিতে যাহা ছিল সব কিছুকে আল্লাহ স্টপ করে দিলেন। নবী উনি মহা